আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আমি তোমাদের সাথে আছি, আমি রেজাউল করিম। অনুসরণ স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি কোথায় কোথায় ব্যবহার করা হয়, তার সঠিক ব্যবহার, সঠিক পদ্ধতি আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ভিডিওটি প্লে করি। মূল ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ থাকে তাহলে আমরা বুঝবো সেটা কন্টিনিউয়াস টেন্স, সেটা কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তো এখানে আমি আগেই বলেছি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি ব্যবহার আজকে তোমাদের মাঝে আলোচনা করবো, তাই না? তো বুঝতেই পেরেছ, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তো এম, ইজ, আর যদি থাকে, এম, ইজ, আর যদি থাকে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখব এম কোথায় ব্যবহার করা হয়, ইজ কোথায় ব্যবহার করা হয়, আর কোথায় ব্যবহার করা হয়। এম ব্যবহার করা হয় সাবজেক্ট যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন এম ব্যবহার করা হয়ে থাকে। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন ইজ ব্যবহার করা হয়ে থাকে। আর বাকি সব ক্ষেত্রে কি বসে? আর বসে। যেমন দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে, তারা কি করতেছে? ফুটবল খেলিতেছে। সেটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ কোথায় ব্যবহার করা হয়? ইজ ব্যবহার করা হয় সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন তার সাথে ইজ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ইজ ব্যবহার করা হয়। মূল ভার্বের সঙ্গে তো আইনজি যোগ থাকবে, তাহলে সেটা কোন টেন্স? সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম কোথায় ব্যবহার করা হয়? সাবজেক্ট যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন তার সাথে কি ব্যবহার করা হয়? এম ব্যবহার করা হয়। মূল ভার্বের সঙ্গে তো আইএনজি যোগ থাকছেই, কারণ কাজটা রানিং এ আছে। কাজটা কোথায় আছে? রানিং এ আছে, কাজটা চলমান রয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, যদি এম, ইজ, আর থাকে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে, তাহলে সেটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আজকে মনে করব তোমাদেরকে আমি এখন শেখাতে পেরেছি, তাই না? তো চলো এখন ওয়াজ, ওয়ার কোথায় ব্যবহার করা হয়। ওয়াজ, ওয়ার কোথায় ব্যবহার করা হয়? যখনই ওয়াজ, ওয়ার তখনই বুঝতে পারবো তার সঙ্গে পরিবর্তে যদি মূল ভার্বের সঙ্গে আইন যোগ থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস টেন্স? সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখন দেখি করিম ওয়াজ ক্যাচিং ফিশ, করিম ওয়াজ ক্যাচিং ফিশ, করিম মাছ ধরিতে ছিল, করিম মাছ ধরিতে ছিল। তাহলে ওয়াজ কেন এখানে ব্যবহার করা হয়েছে? ওয়াজ বসে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ওয়াজ ব্যবহার করা হয়। সাবজেক্ট যখন থার্ড পারসন কি নাম্বার হয়? সিঙ্গুলার নাম্বার হয়, ওয়াজ ব্যবহার করা হয়। ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে ওয়াজ ব্যবহার করা হয়। বাকি সব ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ওয়ার ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো, করিম ওয়াজ ক্যাচিং ফিশ, হি ওয়াজ ক্যাচিং ফিশ, সে কি করতেছিল? মাছ ধরিতেছিল। কোন সময় ধরতেছিল? অতীতকালে কাজটা রানিং এ ছিল। কোন সময়? অতীতকালে কাজটা রানিং এ ছিল। তাহলে দেখো, দিনা ওয়াজ মেকিং টি, মিনা চা তৈরি করিতেছিল, তৈরি করিতেছিল। অতীতকালে চাটি তৈরি করতেছিল, অতীতকালে কাজটা রানিং এ ছিল। শি ওয়াজ মেকিং টি, সে অতীতকালে কি করেছিল? চাটি তৈরি করিতেছিল, করিতেছিল। কাজটা রানিং আছে, কারণ সেটা হলো থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার। মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি বসেছে? ওয়াজ বসেছে। তাহলে ওয়ার কোথায় বসে? সাবজেক্ট যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার থাকবে না তখন কি বসে? ওয়ার বসে। যেমন দে উইয়ার প্লেইং হকি, দে উইয়ার প্লেইং হকি, তারা অতীতকালে ফুটবল খেলিতে ছিল। তারা অতীতকালে কি করেছিল? ফুটবল খেলিতে ছিল। উই আর রাইটিং এ লেটার, আমরা অতীতকালে কি করেছিল? একটি চিঠি লিখিতেছিল। কে? আমরা। কে? আমরা। তোমরা। সে অতীতকালে
কাজটা যদি রানিংয়ে থাকে সেটা কোন টেন্স? সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কাজটা রানিংয়ে ছিল। মূল ভার্বের সঙ্গে আইনি যোগ থাকলেই বুঝতে পারবো সেটা কোন টেন্স। সেটা হলো কি? কন্টিনিউয়াস টেন্স। সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, শ্যাল বি উইল বি কোথায় বসে? শ্যাল বি উইল বি কোথায় বসে? শ্যাল বি উইল বি যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স সেটা কোন কন্টিনিউয়াস টেন্স? সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে সেটা আমাদেরকে জানতে হবে, সেটাকে আমাদেরকে শিখতে হবে। বন্ধুরা দেখো, সাবজেক্ট ফার্স্ট পারসন থাকলে শ্যাল বি বসে, বাকি সব ক্ষেত্রে উইল বি বসে। মূল ভার্বের সঙ্গে তো আইন যোগ থাকবেই। অতীতকালে কাজটা করতেছিল, বর্তমানকালে কাজটা রানিংয়ে আছে, এরকম যদি থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে রানিংয়ে থাকলে কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ভবিষ্যৎকালে রানিংয়ে থাকবে এরকম যদি বোঝা তাহলে কোন টেন্স হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট আই যদি থাকে শ্যাল বি বসে, উই যদি থাকে শ্যাল বি বসে। আই শ্যাল বি গোয়িং টু মার্কেট। আই শ্যাল বি গোয়িং টু মার্কেট। কাজটা রানিংয়ে থাকবে, কাজটা রানিংয়ে থাকবে। সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই শ্যাল বি গোয়িং টু মার্কেট। আমি বাজারে যাইতে থাকব। উই শ্যাল বি গোয়িং টু মার্কেট। আমরা বাজারে যাইতে থাকব। রুবেল উইল বি রিডিং দ্য বুক। রুবেল বইটি পড়িতে থাকবে। কোন সময়ে? ভবিষ্যৎকালে কাজটা রানিংয়ে থাকবে। কোন সময়? ভবিষ্যৎকালে কাজটা রানিংয়ে থাকবে। ভবিষ্যৎকালে যদি কাজটা রানিংয়ে থাকে তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিন্তু সাবজেক্টের পরে কি থাকবে? শ্যাল বি থাকবে, উইল বি থাকবে। শ্যাল বি থাকবে, উইল বি থাকবে। তাহলে আমরা তো অবশ্যই বুঝতে পেরেছি যে শ্যাল বি কোথায় বসে, উইল বি কোথায় বসে। শ্যাল বি বসে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, সাবজেক্ট ফার্স্ট পারসন থাকে, সেটা আই হতে পারে, সেটা উই হতে পারে। আর বাকি সকল পারসনের ক্ষেত্রে সেকেন্ড পারসন, থার্ড পারসন, তাদের ক্ষেত্রে কি হয়? উইল বি বসে। যেমন হি উইল বি রিডিং দ্য বুক। সে পড়িতে থাকবে। মেয়া ভবিষ্যৎকালে বইটি পড়িতে থাকবে। হি উইল বি রিডিং দ্য বুক। সে ভবিষ্যৎকালে কি করতে থাকবে? বইটি পড়িতে থাকবে। তার মানে ভবিষ্যৎকালে কাজটা রানিংয়ে থাকবে। রানিংয়ে থাকলে বুঝতে পারবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সে উইল বি রিডিং দ্য বুক। তার মানে সে ভবিষ্যৎকালে বইটি পড়িতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল। তারা ভবিষ্যৎকালে ফুটবল খেলিতে থাকবে। ইউ উইল বি প্লেইং ফুটবল। তুমি ভবিষ্যৎকালে ফুটবল খেলিতে থাকবে। ভবিষ্যৎকালে যদি কাজটা রানিংয়ে থাকে তাহলে বুঝতে পারবো এটা কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ইউ উইল বি সিঙ্গিং এ সং। তুমি ভবিষ্যৎকালে একটি গান গাইতে থাকবে। এরকম যদি বোঝা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি এর সঠিক ব্যবহার জানতে পারলা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলেই ভালো থাকো।